আমি আমার জীবনে অনেক দূর গেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু শত বেদনা বয়েই গেছি, তবু আপন মানুষ আমি পাইনি। তাই আজকে আপনার কাছে এসছি কিছু নিজের কথা শেয়ার করতে, আমার পরিবারের কষ্টের কথা শেয়ার করতে। আর এই কথাগুলো শোনার পর হয়তো আপনাদের সঙ্গেও কারো কারো মিলে যেতে পারে। যদি কারো মিলে থাকে তাহলে কমেন্ট বক্সে বলবেন। সময় আর পরিস্থিতি নিজের অজান্তেই আমাকে এতটাই বদলে ফেলবে যা কখনো কল্পনাও করতে পারিনি। দুঃসময়টা এক সময় অতীত হয়ে যাবে, কিন্তু দুঃসময়ে মানুষগুলো খারাপ আচরণগুলো কখনোই উচিত হবে না। যারা আপনার ক্ষতি চাইবে তাদেরকে কখনোই আঘাত করতে চাইবেন না। শুধুমাত্র তাদের সামনে হাসিমুখ নিয়ে সুখী হয়ে বাঁচার চেষ্টা করবেন। দেখবেন আঘাত করলে যতটা না কষ্ট পেত, আপনার সুখে তারা হয়তো তার চাইতেও বেশি কষ্ট পাবে। আর এই কষ্টটা দেখবেন কলিজায় গিয়ে আঘাত লাগবে। সবার কাছে আপনার সত্যতা প্রমাণ করার প্রয়োজন নেই। যে যা ভাবে তাকে তা ভাবতে দিন, কারণ আপনার পিছনে তিরস্কারকারীরা কখনোই আপনার ভালোটাকে স্বীকার করতে চাইবে না। আপনার সৎ ও ভালোবাসার উদ্যোগগুলোকে মেনে নিতে পারবে না। ভুল মানুষের কাছে বেশি প্রত্যাশা করেছি বলেই আজ আমার জীবনে দুঃখ ভরাক্রান্ত হয়ে গেছে। যতই মিশেছি ততই বেশি মানুষকে চিনতে পেরেছি। এত সব মানুষের সাথে না মিশলে আসলে অভিনয় যে কত প্রকার হয় তা হয়তো বুঝতে পারতাম না। জানি না কি থেকে কি হয়ে গেল। ধোঁকা একজনই দিল, কিন্তু সবার উপর থেকে কিভাবে যেন বিশ্বাস উঠে গেল। নতুন করে আর কাউকে বিশ্বাস করতে পারছি না। কারো প্রতি আর ভালোবাসা প্রয়াসটুকু জাগিয়ে তোলার ইচ্ছে করে না। বিশ্বাস আর ভালোবাসা এমন একটি জিনিস যেটার মর্যাদা দেওয়ার মতো যোগ্যতা সবার হয় না। সততা এমন একটি মূল্যবান গুণ ও বৈশিষ্ট্য যা কখনোই সস্তা লোকের কাছে আশা করা যায় না। আর এটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনি যতই নরম মনের মানুষ হবেন, অন্যদের কাছ থেকে ততই বেশি ক্ষতবিক্ষত হয়ে যাবেন এবং আঘাত পেতে পেতে আপনার মন একদম অবিশ্বাসে ভরে যাবে। যে ধোঁকা দিল সে হয়তো অনেক চালাক চতুর, বরং যে ধোঁকা খায় তাকে বোকা ভাববেন না, বরং সে বিশ্বাসী ছিল। আপনি তাকে ধোঁকা দিলেন মানে আপনার প্রতি তার বিশ্বাসটুকু নষ্ট করে ফেললেন এবং নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন। যখনই আপনার সুসময় ফুরিয়ে দুঃখ সময় আসবে, তখন সবাই এই বলেই সান্ত্বনা দেবে, হায় আফসোস, তোমার সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু কেউ এটা বলেনি যে যা হবার তা হয়েছে, ভেঙে পড়ো না, আমি তোমার পাশে আছি। আমি কখনো অপরিচিত মানুষকে ঘোর শত্রু হতে দেখিনি, বরং কাছের মানুষগুলোই বেঈমানের মতো স্বার্থপর হয়ে শত্রুতা দেখায়। আপনজন চিনতে শুধু মন নয়, বরং পরিস্থিতি ও সময়ের দরকার আছে। তুমি যত বিপদে পড়বে, দেখবে রক্তের সম্পর্কে মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। এটাই বাস্তব। একটা সত্য কি জানেন? পাতা ঝরার আগে যেমনি পাতার রং বদলে যায়, তেমনি ঠিক মানুষ বদলে যাওয়ার আগে তার কথার ধরনগুলো বদলে যায়। ভাবিনি কখনো আমাকে ছেড়ে এইভাবেই চলে যাবে। তবে একটা কথা মনে রেখো, কাউকে ভালোবাসলে এক বুক মন ভরে ভালোবাসবে। তোমার স্বার্থ হাসিলের জন্য মানুষটার সাথে কখনোই ভালোবাসার অভিনয় করবে না। তোমার এই অভিনয় ছলনাময়ী ভালোবাসা হয়তো একটা মানুষের জীবনে সম্পূর্ণ উলটপালট ও ধ্বংস করে দিতে পারে। মনে রাখবে, ভগবানের দরবারে ঠিক একদিন বিচার তুমি পাবে। মনে চেপে থাকা নিজের কিছু কষ্টের কথা কি জানো? চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু তাদের পার্থক্য রয়েছে। তুমি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু চরিত্র এবং আচরণ। দুনিয়া আপনার সম্পর্ককে যা ভাবছে তাকে তা ভাবতে দিন। শুধু আপনি আপনার লক্ষ্যতে অটুট থাকলেই আমি কথা দিচ্ছি, দুনিয়া একদিন আপনার পায়ে এসে লুটিয়ে পড়বে। এই পর্যন্ত কত শত মানুষ দেখলাম, সবাই বড় অদ্ভুত রকমের। আজকালকার মানুষজনেরা ভদ্র আচরণকে দুর্বল ভাবে আর বদমেজাজিকে সুপুরুষ ভাবে। তাই সমাজকে ধিক্কার জানাতে শিখেছি। খাবার যতই দামি থাকুক না কেন, একবার পচে গেলে যেমনি তার দাম থাকে না, শিক্ষা যতই উঁচু মানের হোক না কেন, মনুষ্যত্ব না থাকলে তেমনি অর্থহীন হয়ে যায় শিক্ষা। তিনটি কথা মনে রাখা উচিত। এক হচ্ছে, যে তোমাকে বিপদের সময় সাহায্য করবে তাকে কখনো ভুলে যাবে না। দুই হচ্ছে, যে মানুষটা তোমাকে পরমভাবে ভালোবাসে
তাকে ভুল করেও ঘৃণা করবে না। আর 3, যে তোমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে তার বিশ্বাসটুকু নষ্ট করে তাকে কখনো ঠকিও না, তাহলে নিজেই ঠকে যাবে। সমস্যা হলেই এড়িয়ে যেতে নাই, বরং তার মুখোমুখি হওয়ার দরকার। তুমি যদি তার মুখোমুখি হতে পারো তাহলে তুমি অনেক কিছু শিখবে। আর এই সমস্যা ছাড়া কোনোদিনই সাফল্য আসে না। আজ তোমার জীবনে যদি সমস্যা থাকে তাহলে তুমি একদিন ঠিক সাফল্য পাবেই। সময়ের পরিস্থিতিতেই বুঝে যাবে কে আপন আর কে পর, আর কে প্রকৃত বন্ধু, আর কে স্বার্থের জন্য আপনার অন্তচক্ষুর আড়ালে বন্ধুর অভিনয় করে বেড়াচ্ছে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দেওয়া উচিত নয়। মনে রাখবেন, যদি কাজটা সহজ হতো তাহলে সবাই করত। সেটা নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করত যে আমি এই কাজটি করব, কিন্তু কাজ কঠিন বলেই সবাই করতে পারে না। আর তুমি যদি সেই কাজের হাল ছেড়ে দাও তাহলে তুমি হেরে গেলে। তাই যে কোনো কাজে হাল না ছেড়ে এগিয়ে যেতে হবে, দেখবে একদিন ঠিক সাফল্য আসবে। আসলে মন কখনো ভাঙতে পারে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। আর যখনই আপনি বিশ্বাস নষ্ট করবেন, নিঃশ্বাসের সাথে সাথে সব কিছু শেষ হতে শুরু করবে। তাই বিশ্বাস তো মানুষের উপর বিশ্বাসটা রাখতে শিখুন। আজ এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করবেন। আর এই ভিডিওতে যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের এই ছোট ছোট ভালোবাসায় আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।